আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা রওনা দিয়েছি মাঠের উদ্দেশ্যে। আজকে আমরা খেতে চলেছি বুনো কাঁঠাল নামক একটি ফল। তাই গ্রামের সকল কচিকাঁচাদের নিয়ে আমরা বানিয়েছি একটি দল। আমাদের জন্য ভাতিজা সাইদ অপেক্ষা করছিল মাঠে। আমরা আসার পর সে যুক্ত হলো আমাদের সাথে। আমাদের সকল কচিকাঁচারা ছিল খুশি মনে। লাইন ধরে হাঁটছিল সবাই একজনে একজনে। যেতে যেতে আমাদের লেগেছিল পিপাসা। পানি পান করে সবাই মিটে নিলাম তৃষ্ণা। সাইদ নামক ভাতিজা করবে একটি বল। সে আমাকে বলল, ক্যামেরাটা অন করে আমার সাথে চল। আমারই এক শিষ্য আসিল একটু দেরিতে। বন্দি করে নিলাম তাকে আমার ওই ক্যামেরাতে। আমাদের গন্তব্যে যাচ্ছিলাম আমরা আমাদের একজনের ক্ষেতের পাশ দিয়ে। ক্ষেতের দেখাশোনা করলো সে ক্ষেতের মাঝে গিয়ে। চাষ করেছে সে এখন ঘাস এবং তিল। ভালো ফসল ফলেছে বলে খুশি ছিল তার দিল। পাশ দিয়ে যাচ্ছিলাম আমরা, খেতে ছিল ধনিয়া পাতা। দাম নেই বিধায় বিক্রি হয়নি, কৃষকের মনে ব্যথা। আজকে হঠাৎ অনেক জোরে বইছিল ঠান্ডা বাতাস। মনে হয় এবার সূর্যি মামা করেছে মেঘের সাথে আপোষ। লাইন ধরে হাঁটছিল সবাই একে একে একে। ভয়ে আমরা পেয়েছিলাম সবাই নীল আকাশের বুকে ঘন কালো মেঘ দেখে। আমাদের গন্তব্য দাঁড়িয়ে আছে ওই যে দূরে বাগানে। গুটি গুটি পায়ে হাঁটছিলাম আমরা সবাই খুশি মনে। কিনারা দিয়ে হাঁটছিলাম আমরা, পাশে ছিল কচু। কচুর রস গায়ে লাগলে চুলকানি ছাড়বে না পিছু। কচি কাঁচাদের কলা বাগানে গিয়ে করতে বললাম খেলা। এত মানুষ একসঙ্গে দেখলে গাছের মালিক করতে পারে ঝামেলা। গাছের গোড়ায় গিয়ে দেখি ছিল না কোনো গাছ। এত দূরে হেঁটে এসে খেলাম একটা বাঁশ। অন্য কিছু করার একটা করছিলাম পরিকল্পনা। ঠান্ডা বাতাস ও আকাশে মেঘ দেখে আমরা বাদ দিলাম সব চিন্তা ভাবনা। এত দূরে এসে ঘুরে যাচ্ছি, পাইনি কোনো তৃপ্তি। আজকের জন্য এতটুকুই, ঘটাচ্ছি সমাপ্তি।